থাকতেও পারে, চলেও যেতে পারে। এরপরে সবচেয়ে লোয়েস্ট রিস্ক যেটাকে আমরা আসলে রিস্ক মনে করি, যেটা হলো সম্পদ বা খাবার দাবার। এটা হলো রিস্কের যে লিস্টের সর্বনিম্ন খাবার দাবার এবং সম্পদ, আর সর্বোচ্চ হলো আল্লাহর সন্তুষ্টি, আর 2 নম্বরে হলো আপনার সুস্থতা। তো এই রিস্ক নিয়ে আমরা কথা বলতেছি। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা বাকারা 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, খাও দুনিয়াতে যা আছে বৈধ, হালাল এন্ড তাইয়্যিব, তোমরা খাও। শুধু ইমানদারদেরকে বলে নাই, মানব জাতিকে বলছে তোমরা দুনিয়াতে আমি যা দিচ্ছি বৈধ এবং তাইয়্যিব সেটা খাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আদুউম মুবিন, পরিষ্কার প্রকাশ্য, ডিক্লেয়ার্ড ইনিমি। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানদের অ্যাড্রেস করেন নাই, ইয়া আইয়ুহান নাস, মানব জাতিকে। তার মানে যারা আল্লাহ বিশ্বাস করে বা না করে সবার জন্যই হালাল খাবার খাওয়াটা ভালো। এই যে হালাল, এটা শুধু মুসলমানদের জন্য, এবং রিসার্চেও দেখা গেছে যেটা হালাল না এটা শরীরের জন্য আসলে ভালো না। তো হালাল না বললে আমরা সাধারণত পর বুঝি, কিন্তু হালাল না বললে প্রথমেই যেটা বোঝা উচিত সেটা হলো ধূমপান। কারণ ধূমপান করা শুকরের গোশত খাওয়ার চেয়ে বেশি বেশি খারাপ। তো ভূমিকাতে এই কথা বলে আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। মেন আলোচনা ছিল হাউ ক্যান উই প্রিভেন্ট or cure those diseases. Of course, আমরা ডাক্তারের পরামর্শ নেব, NHS এর আন্ডারে যে চিকিৎসা আছে সেটা আমরা নিব, আমি এটার বিরুদ্ধে বলতেছি না, কিন্তু দ্যাট ইজ দি ক্রাইসিস ম্যানেজমেন্ট। আমরা ডাক্তারদের চিকিৎসা নিব যখন আর কোনো সুযোগ নাই, কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনটা যদি প্রফেটিক লাইফস্টাইলে লিড করি, সায়েন্টিফিক্যালি লিড করি, তাহলে কিন্তু আমরা অনেক রোগী প্রিভেন্ট করতে পারবো, আর যার অনেক রোগ হয়ে গেছে সেটাকে আমরা ভালো করতে পারবো ইনশাআল্লাহ। তবে যদি সেটা জেনেটিক ডিজিজ হয়, চিকিৎসা বিজ্ঞান আগে মনে করতো যেটা জেনেটিক্যালি আসছে সেটা আমাদের করার কিছু নাই। তো আমি এটা নিয়ে একটু চিন্তা করে দেখলাম যে আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার, বোনের ক্যান্সার, দাদা দাদি, মানে মহিলা যারা আছে আমার ফ্যামিলির সবার যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, আর আমি যদি মেয়ে হই, তাহলে ডাক্তাররা বলে আমার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, কারণ আমার মধ্যে সেই জিন রয়ে গেছে। তো এখন গত কয়েক বছর যাবৎ রিসার্চের আরেকটা ব্রাঞ্চ, এটা হলো এপিজেনেটিক্স, আমার ডিপার্টমেন্টের পাশে ডিপার্টমেন্ট। তো এপিজেনেটিক্স বলে যে জেনেটিক্যালি somebody might have higher chance to develop a particular disease, মানে জিনগতভাবে কারো ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার থাকলে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কারো ফ্যামিলিতে যেমন টাইপ 1 ডায়াবেটিস, এটা অনেকটা জেনেটিক্যাল, কম বয়সে হয়, বাংলাদেশিদের মধ্যে কম, ইংলিশদের মধ্যে এটা বেশি হয়, তার সম্ভাবনা বেশি, কিন্তু ইট ডাজ নট মিন দ্যাট হি অর শি উইল গেট দ্য ডিজিজ। এখন জিনকেও চেঞ্জ করা যায়, এটা বলে এপিজেনেটিক্স। তার মানে আপনি যদি হেলদি লাইফস্টাইল লিড করেন, আপনার 14 গোষ্ঠীর মধ্যে ব্রেস্ট ক্যান্সার থাকলেও আপনার ব্রেস্ট ক্যান্সার আপনি প্রিভেন্ট করতে পারবেন। আপনার পুরো ফ্যামিলির সবার মধ্যে যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা থাকে, আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, তো তারপরেও আপনি যদি হেলদি লাইফস্টাইল লিড করেন, আপনি সেটা স্টপ করতে পারেন। তাহলে আপনি আল্লাহকে দোষারোপ করার, তকদিরকে এইখানে অস্বীকার করার কোনো স্কোপ নাই। আপনার সম্ভাবনা বেশি, কিন্তু আপনি সেটাকে প্রিভেন্ট করতে পারেন। তো অতএব আমরা যে সমস্ত রোগে ভুগি, গত সপ্তাহে আমরা যেটা আলোচনা করছি, মেইনলি ওবেসিটি, ওভারওয়েট, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট ডিজিজ, এগুলো তো প্রধান, এবং আর্থ্রাইটিস। আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকের আর্থ্রাইটিস আছে, অটো ইমিউনো ডিজিজ। এই রোগগুলা একটাও কিন্তু জন্মগতভাবে না,
এই রোগগুলা আমাদের ব্যাড লাইফস্টাইলের কারণে, আমরা বয়স হওয়ার কারণে, আমাদের ব্যাড লাইফস্টাইলের কারণে এগুলো সৃষ্টি হয়েছে। তাহলে যেই রোগগুলা ব্যাড লাইফস্টাইলের কারণে সৃষ্টি হয়েছে, লাইফস্টাইলকে যদি আমরা গুড করি, সেটা রিভার্স করার কথা। জন্মগতভাবে কারো ডায়াবেটিস আছে এখানে? আমার মনে হয় না। তাহলে ডায়াবেটিসটা কেন হয়েছে? আমাদের ব্যাড লাইফস্টাইলের কারণে। তো ব্যাড লাইফস্টাইলের কারণে যেটা হয়েছে সেটা গুড লাইফস্টাইল যদি আমি গুড করি তাহলে ভালো হওয়ার কথা, ইট মেক সেন্স। কিন্তু আজও পর্যন্ত মেডিকেল সায়েন্স বলে যে ডায়াবেটিস ইজ এ হিডেন কিলার, ওয়ান্স ইউ গেট ইট, ইট ইজ এ লাইফ সেন্টেন্স। গোপনে গোপনে আপনাকে হত্যা করবে। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গেলে দেখবেন গত 1 মাস আগেও ছিল যে ডায়াবেটিস ইজ ইরিভার্সেবল, মানে আপনি পাইছেন ডায়াবেটিস হয়েছে তো আপনি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু গত 1 মাস আগে ওরা চেঞ্জ করছে, ইট মে বি রিভার্সেবল, দে আর কামিং। গত 40 বছরের বেশি যাবত ইউনিভার্সিটি লাইফে আমি বলতেছি যে এই ডিজিজগুলো যেহেতু মানুষের সৃষ্ট, অথবা আমাদের স্বভাবটাকে, আমাদের বিহেভিয়ারকে যদি আমরা চেঞ্জ করি তাহলে ডিজিজগুলোকে কন্ট্রোল করা সম্ভব, ইফ নট 100% কিউর। শাহাওয়াত আর শুবহাত দুইটা কথা আছে। একজন স্কলার বলছিলেন এই দুইটা রিপুকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, শাহাওয়াত হলো আমাদের নাফস, আমাদের মন যা চায়। জিব্রাটা বলে গেলে খাই খাই করে, তাই না? চিপস দেখলে, জাঙ্ক ফুড দেখলে মনে হয় যেন লাফাইয়া পড়ি, এটা হলো শাহাওয়াত। এই শাহাওয়াতকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের ডিজিজকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর শুবহাত হলো সন্দেহযুক্ত জিনিস। ইসলাম যে কথাটা বলে যেই জিনিস সন্দেহযুক্ত সেটা থেকে দূরে থাকতে বলছে। যেমন মর্টগেজ, এটা কি হালাল না হারাম, একটা বারে কিনা হয়তো যাইতে পারে, এরকম একটা ফতোয়া তো কে যেন দিছিল, কিন্তু আবার ফতোয়াটা চেঞ্জ করে ফেলছে। এই যে সন্দেহযুক্ত জিনিসগুলা, এগুলো থেকে দূরে থাকতে বলছে। কারণ এটা হলো বর্ডার লাইন। আপনি বর্ডারে গেলে ক্রস করার সম্ভাবনা বেশি। জেনা করতে কিন্তু আল্লাহ নিষেধ করে নাই, বলছে জেনার কাছেও যাই, কাছে গেলে সম্ভাবনা বেড়ে যায়। তো এরকম আমরা যদি শাহাওয়াত এবং শুবহাত এই দুই জিনিসটাকে কন্ট্রোল, শাহাওয়াত হলো নাফস, মন যা চায়, ইগো। আই ফিল, অনেকেই দেশে বলে যে আই ফিল দিস ইজ রাইট, আই ফিল আই শুড ইট দিস, ডাজ ইট ম্যাটার হোয়াট ইউ ফিল, হোয়াট সায়েন্স সেজ, হোয়াট ইসলাম সেজ, জাস্ট ফলো দ্যাট। মানে তোমার নাফস কি চায়, আমরা নাফসের গোলাম হয়ে গেছি। আমরা যদি নাফসটাকে কন্ট্রোল করতে পারি, একজনও বলছিল যে রোজা রাখতে বললে আমি 1 ঘন্টা থাকতে পারি না, কিন্তু রাগ হইলে 3 দিন না খেয়ে থাকতে পারি। এই যে নাফস, এই নাফসটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা দুনিয়াতেও সাকসেস হতে পারবো, আখিরাতেও সাকসেস হতে পারবো। নাফস, নাফসের 3টা অংশ আছে, নাফসের আম্মারা, নাফসে লাওয়াম্মা, নাফসে মুতমাইন্না। আমি সেদিকে যাব না। আমার কথা হলে নাফসে আম্মারা যেটা খারাপ কাজের ইন্ধন দেয়। আলেমরা যেটা বলে নাফসে আম্মারা খারাপ কাজের ইন্ধন দেয়, গুনাহ করার জন্য, খারাপ কাজ করার জন্য। কিন্তু আমি এজ এ সায়েন্টিস্ট যেটা বলি, নাফসে আম্মারা ইন্ধন দেয় এই জাঙ্ক ফুড খাওয়ার জন্য, অতি তাড়াতাড়ি মারা যাওয়ার জন্য, ক্যান্সার, ডায়াবেটিস হওয়ার জন্য। তো এই নাফসে আম্মারা আলেমদের যে ব্যাখ্যা, ওই দিন এক আলেমের সাথে আলাপ করতেছিলাম, আব্দুল কাইম সাহেবের সাথে, ইসমানুল মজিদের ইমাম, যে আপনারা তো বলেন মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তো অর্ধেকটা বলতেছেন। মিষ্টি খাওয়া সুন্নাত যদি হেরা গুহায় একবার ওঠা হয়, একবার নামা হয়। আর বাংলাদেশে থাকলে যদি ঠেলা গাড়ি চালানো হয় বা রিক্সা চালানো হয়, অথবা ইট ভাঙ্গা হয়। আর পশ্চিমা বিশ্বে থাকলে যদি আপনার জিমনেশিয়ামে যাওয়া হয়, তাহলে মিষ্টি খাওয়া সুন্নাত। তাহলে আমরা অর্ধেক বললে তো হবে না। আমরা যদি অর্ধেক বলি তাহলে কিন্তু সেটা হবে না। এই জন্য আমাদের এই যে নাফসের ব্যাখ্যা যেটা আমি বলি, নাফসে আম্মারা যেটা খারাপ কাজের ইন্ধন দেয়, এটা শুধু গুনার কাজে ইন্ধন দেয় ব্যাপারটা তা না, এটা খারাপ খাওয়ার জন্য ইন্ধন দেয়। এর আগে সূরা বাকারার 168 নম্বর আয়াতে আপনারা দেখছেন, আল্লাহ বলছে হালালান তাইয়্যিবান। এই একই আয়াতের পরাংশে কি বলছে? ডু নট ফলো দ্য ফুটস্টেপ অফ শয়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। তার মানে কেউ যদি হালালান তাইয়্যিবান, হালাল এবং তাইয়্যিব খাবার না খায়, তাহলে কিন্তু সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো। আই এম নট এ মুফাসসির,
আমার এখানে কমেন্ট করা ঠিক হবে না, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হলো একই আয়াতে যেহেতু এটা বলছে আল্লাহ, কেউ যদি হালাল এবং তাইয়েব খাবার না খায় তাহলে কার পদাঙ্ক অনুসরণ করলো? সে শয়তানের। আর শয়তান চায় আপনাকে খারাপ খাবার খাওয়াইয়া খারাপ পরিবেশে রেখে অতি তাড়াতাড়ি অসুস্থ বানাইতে, যাতে আপনি আবাদত বেশি করতে না পারেন, আর যাতে তাড়াতাড়ি আপনি অসুস্থ অবস্থায় মারা যেতে পারেন। এটা শয়তানের ফুটতি শয়তানের পদাঙ্ক অনুসরণ। আর শয়তানকে বলা হয়েছে আদুউন মুবিন, প্রকাশ্য শত্রু, চ্যালেঞ্জিং এনিমি। তো এই জন্য আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে নাফসে আম্মারা শুধু গুনার কাজে ইন্ধন দেয় তাই না, নাফসে আম্মারা আপনাকে আনহেলদি খাবারের ইন্ধন দেয়। নাফসে আম্মারা আপনাকে রাত 12টা-1টা পর্যন্ত সজাগ রাখে, হ্যাঁ, কারণ আপনি বড় মুফাসসির, আপনার তাফসীর করতে হবে, রিসার্চ করতে হবে, অথচ নবীজি এশার নামাজের সাথে সাথে ঘুমাই যায়। এগুলো নাফসে আম্মারা আপনাকে মিসগাইড। তা আমরা যদি শাহাওয়াত এবং শুবহাত, যে জিনিসটা বলতেছিলাম, শাহাওয়াত মানে হলো ইগো, আমার মন, হোয়াট ডু আই ফিল, নাফসে আম্মারা মেনলি, আমরা নাফসে আম্মারাকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে উই ক্যান উইন ইন আওয়ার লাইফ। তো কামিং টু দ্য পয়েন্ট, লাইফস্টাইলের ফ্যাক্টরগুলোর মধ্যে যেগুলো গত ক্লাসে আমি হাইলাইট করছিলাম, যে ফুড ইজ দ্য 85% কন্ট্রিবিউট টু আওয়ার হেলদি লাইফস্টাইল। আমরা যদি খাদ্যকে কন্ট্রোল করতে পারি, হোয়াট টু ইট, হাউ মাচ টু ইট অ্যান্ড হোয়েন টু ইট, কী খাবো, কতটুকু খাবো এবং কী পরিমাণে খাবো, কখন খাবো, এইটা যদি আমরা ঠিক করতে পারি আমাদের সুস্থতার 85% ঠিক হয়ে যাবে। ইংলিশে প্রবাদ আছে, ইউ আর হোয়াট ইউ ইট। আপনি যদি ডগ অ্যান্ড ক্যাট ফুড খান তাহলে আপনি ডগ অ্যান্ড ক্যাট, আপনি যদি ঘাস খান তাহলে আপনি অ্যানিমেল, আপনি যদি হালাল অ্যান্ড তাইয়েব খাবার খান তাহলে আপনি গুড মোমেন্ট, আর আপনি শুধু হালাল খান তাহলে আপনি মুহসিন হতে পারবেন না, আপনি তাইয়েব খাইতে হবে, অর্গানিক, হোলসাম, ফ্রেশ, সায়েন্টিফিক্যালি গুড। এটা হলো তাইয়েব। তো এই ফুড কন্ট্রিবিউটস 85% অফ আওয়ার ওয়েলবিং। আমাদের সুস্থতার 85% হলো খাদ্য, এটাকে আমাদের ঠিক করতে হবে। 2 নম্বরে যেটা বলছিলাম, মোবিলিটি। আপনারা সবাই জানেন নবীজি হাঁটার সময় কি আস্তে হাঁটতেন না দ্রুত হাঁটতেন? দ্রুত হাঁটতেন। অতএব দ্রুত হাঁটাটা ব্যায়াম, এক্সারসাইজ। অনেকে বলে, প্রফেসর সাহেব আমি তো হাঁটি, ব্যায়াম হয় না। তা আমি বলি যে আপনার তো হাত আছে, হাত দিয়ে ধরেন না, তো ধরি। আপনার চোখ আছে, চোখ দিয়ে দেখেন না, তো দেখি। তো চোখ, হাত, পা এগুলো দিতেছে এটা ওইটার নিজস্ব কাজ করার জন্য। তো আপনি হাঁটেন, এটা ব্যায়াম হবে কেন? আপনি হাঁটলে ব্যায়াম হবে যদি আপনি দ্রুত হাঁটেন। তাহলে এই যে মোবিলিটি, আমাদের যে মোবিলিটি, আমরা আমাদের লাইফস্টাইল, ওয়েস্টার্ন লাইফস্টাইলের কারণে আমরা হাঁটাচলা করি না। ঘরে থাকলে সোফা, ঘরতে বাইরে গাড়ি, অফিসে গেলে চেয়ার। দিস ইজ a sedentary lifestyle is creating all the diseases. এটা হলো 2 নম্বর ফ্যাক্টর, এক্সারসাইজ এবং মোবিলিটি। এক্সারসাইজের মধ্যে কিছু এক্সারসাইজ আমাদের করতে হবে, ব্রিদিং এক্সারসাইজ। আমরা ফুড বা রিস্ক বলতে মনে করি ফুড অ্যান্ড ড্রিঙ্ক, বাট দেয়ার ইজ অ্যানাদার ফুড হুইচ ইজ কল্ড অক্সিজেন, হুইচ উই ফরগেট, যেটা প্রতি সেকেন্ডে আমরা নিচ্ছি। এবং যার করোনা ভাইরাস হয়েছে, যারা আইসিইউতে আছে, তাকে জিজ্ঞাসা করেন অক্সিজেনের দাম কীরকম। তাকে যদি জিজ্ঞাসা করেন ডু ইউ ওয়ান্ট ফুড অর অক্সিজেন, উইদাউট ফুড 23 দিন বাঁচা যাবে, উইদাউট অক্সিজেন হাউ লং ক্যান ইউ সার্ভাইভ। আপনার শ্বাস বন্ধ করে দেখেন কতটুকু পারেন। সো ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ব্রিদিং এক্সারসাইজ ইজ এন এক্সারসাইজ। ইফ ইউ ক্যান কন্ট্রোল ইউর ব্রিথ, ইউ ক্যান কন্ট্রোল দ্য হোল ওয়ার্ল্ড। ইটস এ ভেরি বিগ স্টেটমেন্ট। আপনি যদি আপনার শ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারেন। আই উইল কাম টু দিস পয়েন্ট লেটার। ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে অনেকগুলো ফিজিক্যাল ডিজিজ উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট করা যায়। যেমন হাই ব্লাড প্রেশার, আপনি 1 সপ্তাহ লাগবে না, 3 দিন রেগুলার করলে আপনার ব্লাড প্রেশার ওষুধ আপনার ফেলে দিতে পারবেন। 4 নম্বর হলো ফাস্টিং। সায়েন্স বলে ওয়াটার ফাস্টিং, ড্রাই ফাস্টিং। আমরা ওয়াটার আর ড্রাই ওগুলোতে যাবো না, আমরা